আপনিও কি আপনার মোবাইল থেকে কোনো ছবি বা ভিডিওকে এসডি কার্ডে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু আপনার জানা নেই আসলে মোবাইল থেকে কোনো ছবি ভিডিও বা অডিওকে এসডি কার্ডে কীভাবে নিয়ে যেতে হয়? যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনার মোবাইলের স্টোরেজ থেকে বা ইন্টারনাল স্টোরেজ থেকে কোনো ছবি বা ভিডিও বা অডিওকে কিভাবে এসডি কার্ডে সঠিকভাবে নিয়ে যাবেন, শিখতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। মোবাইল স্টোরেজ থেকে এসডি কার্ডে নিয়ে যাওয়া যে কোনো ছবি ভিডিও একদম খুব সহজ। তার জন্য আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে, যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয়। সবচেয়ে প্রথমে আপনি কি করবেন, সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে গ্যালারি বা অ্যালবামস থাকবে সেখানে আপনি চলে আসবেন। ফাইনালি আমি আমার মোবাইলে যে ছবি ভিডিওগুলি থাকে সেখানে আমি চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের গ্যালারির মধ্যে এখন কি অনেক ছবি ভিডিও থাকার কারণে আমার মোবাইল স্টোরেজটি ফুল হয়ে গেছে। এখন যদি আমি আমার মোবাইলে নতুন করে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করি বা ডাউনলোড করি তখন আমি সমস্যার সম্মুখীন হই, বা কোনো ভিডিও যদি রেকর্ড করে তখন আমার কি রেকর্ড হচ্ছে না, সেই কারণে কি আমার মোবাইলটি মাঝে মধ্যে সমস্যা দেখা যায়। তাই আজকের এই ভিডিও এটাই যে আপনার মোবাইলের স্টোরেজ থেকে আপনি এসডি কার্ডের যে কোনো ফটো ভিডিও কীভাবে শেয়ার করবেন। তো যে কোনো ফটো ভিডিও শেয়ার করা একদম খুব সহজ। তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফাইলস, আপনার মোবাইলে ফাইলস থাকবে, যদি না থাকে তাহলে গুগল ফাইলস আপনি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এই ফাইলস অ্যাপ্লিকেশনের মধ্যে আমি সবচেয়ে প্রথমে চলে আসলাম। এই ফাইলস অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে প্রথমে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে কি দেখতে পারবেন, নিচের দিকে এখানে অল স্টোরেজ দেখতে পাচ্ছেন, তার নিচে আপনি দেখতে পারবেন এখানে ইন্টারনাল স্টোরেজ দেখতে পাচ্ছেন একটা এসডি কার্ড। ইন্টারনাল স্টোরেজ বলতে কি, ইন্টারনাল স্টোরেজ বলতে এটা আপনার মোবাইলে যে স্টোরেজটি আছে সেটাকে বোঝাচ্ছে। আর এসডি কার্ড বলতে কি, যদি আপনি নতুন করে আপনার মোবাইলে কোনো এসডি কার্ড ভরে থাকেন সেটাকে বোঝাচ্ছে। মনে করুন আপনি ইন্টারনাল স্টোরেজ থেকে এসডি কার্ডে কীভাবে নিয়ে যাবেন, বা মোবাইল থেকে এসডি কার্ডে কীভাবে নিয়ে যাবেন, তা নিয়ে যাওয়া একদম খুব সহজ। তার উপরে আপনি এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এখানে ডাউনলোড ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট, অ্যাপ। মনে করুন আপনি ইন্টারনাল স্টোরেজ থেকে এসডি কার্ডে কী নিয়ে যেতে চাচ্ছেন। মনে করুন এক্সাম্পলের জন্য আমি যে কোনো ছবি আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিই। মনে করুন এখানে ইমেজ দেখতে পাচ্ছেন, আমি ইমেজ এর উপর আমি ট্যাপ দিলাম। আপনি যদি কোনো ভিডিওকে এসডি কার্ডে নিয়ে যেতে চান আপনি ভিডিওর উপরে ক্লিক দেবেন, যদি আপনার ডাউনলোড করা থাকে তার উপরে ক্লিক দেবেন। এখানে চলে আসার পর এখান থেকে সবচেয়ে উপরের দিকে আপনি আর এখানে কি দেখতে পারবেন, সবচেয়ে উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি লাইটরুম ব্লুটুথ ক্যামেরা। মনে করুন আপনার ফটোটি কোথায় আছে লুকানো, সেখানে আমি খুঁজে বের করবেন। এখানে আমি অল সিলেক্ট দেওয়া আছে, তো থাক আমি এখানে কি উপরে আমি কি ক্যামেরা দেখতে পাচ্ছেন সাইডে, আমি ক্যামেরা এর উপর আমি ক্লিক দিলাম। কারণ আমি মোবাইলে ক্যামেরা দিয়ে যে কোনো ছবিকে আমি এসডি কার্ডে নিয়ে যাবো। তো নিয়ে যাওয়ার জন্য আপনি কী করবেন, ফাইনালি এখানে দেখতে পারেন যে কোনো একটি ছবি। মনে করুন আমি এই ছবিটি এখন সিলেক্ট করলাম। এই ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর মনে করেন এই ছবিটি আমার এখন কি ইন্টারনাল স্টোরেজ বা আমার মোবাইলে আছে। এই ছবিটিকে আমি এসডি কার্ডে কীভাবে নিয়ে যাবো, এসডি কার্ডে নিয়ে যাওয়ার জন্য আপনাকে উপরে থেকে দেখতে পাচ্ছেন ত্রিপল ডট, সবচেয়ে উপরে থেকে দেখতে পাচ্ছেন ত্রিপল ডট। সে ত্রিপল ডট এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন মুভ টু এর উপরে আপনাকে আবার ট্যাপ দিতে হবে। এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দুটি অপশান দেখতে পাবেন, একটা ইন্টারনাল স্টোরেজ দেখতে পারবেন, একটা এসডি কার্ড। এখানে এসডি কার্ড দেখতে পাচ্ছেন, এই এসডি কার্ড এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে যখন আপনি ট্যাপ দিবেন তাহলে আপনি ছবিটি এসডি কার্ডে নিয়ে যেতে চাচ্ছেন, যাতে আপনার আগামীতে খুঁজে বের করতে সমস্যা না হয়। তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে আসে আপনাকে একটি ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডার তৈরি করার জন্য আপনি এখানে নিউ ফোল্ডার দেখতে পারবেন, সেই নিউ ফোল্ডার এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি ফোল্ডারের নাম কী রাখতে চাচ্ছেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। মনে করুন আমি আমার নামটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন নিচের এখানে মুভ টু ফোল্ডার, সে মুভ টু ফোল্ডার এর উপর আপনাকে আবার ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপর ক্লিক দেন ফাইনালি দেখতে পাচ্ছেন এই ছবিটি আমার কি ইন্টারনাল স্টোরেজ থেকে এসডি কার্ডে নিয়ে চলে গেলাম। আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তো প্রমাণ সহ দেখার জন্য আমি কি করব, আমি আবার এখানে দেখতে পারেন এসডি কার্ড, সে এসডি কার্ড এর উপর আমি ট্যাপ দিব। এরপর ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি সবচেয়ে উপরের দিকে দেখতে পারবেন এখানে আমার নাম দেখতে পারবেন, এবং তার নিচে দেখতে পাবেন জাস্ট নাও, এই মাত্র। তাহলে কি আমি এর উপর আমার ট্যাপ দিলাম, ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ছবিটি এখন এসডি কার্ডে নিয়ে চলে গেলাম মোবাইল থেকে এসডি কার্ডে। একদম খুব সহজ।
আর এই ছিল আজকের মূল ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।